নিজের দিকে আঙুলটা ঘুরিয়ে প্রশ্ন করে দেখো, কটা মানুষই বা তোমার খোঁজ নিচ্ছে। ব্যস্ত শহরে খোঁজ নেওয়ার মতো মানুষের সংখ্যা খুবই কম। তবুও যদি কেউ তোমার খোঁজ নেয়, তাহলে তুমি তো ভাগ্যবান কিংবা ভাগ্যবতী। তুমি খেয়াল করলে দেখবে কেউ না কেউ আছে যারা তোমাকে অকারণে দেখতেই পারে না। তাদের সাথে তোমার কোনো রকম ঝামেলাও নাই, নেই কোনো তর্ক বিতর্ক কিংবা মারামারি। শুধু তোমাকে তারা সহ্য করতে পারে না। শুধু তাই নয়, তোমার আড়ালে তোমাকে নিয়ে একে অপরের কাছে বদনামও করে। তুমি আজ যার সাথে যেমনটা করবে, আজ হোক বা কাল একদিন তোমার সাথেও তেমনটা হবে। তুমি কাউকে ঠকালে তোমাকেও কেউ না কেউ ঠকাবে। তোমার জন্য যার চোখের জল পড়ছে, একদিন তোমারও কারোর জন্য চোখের জল পড়বে। পরীক্ষায় ফেল করলে আফসোস করে বলি, আর একটু যদি ভালো করে পড়তাম। কোনো খেলায় হেরে গেলে আফসোস করে বলি, আর একটু যদি প্র্যাকটিস করতাম। কোনো কিছু মিস হয়ে গেলে আফসোস করে বলি, আর একটু যদি আগে আসতাম। ঠিক তেমনি ভাবে যখন জীবন থেকে কেউ হারিয়ে যায়, তখনই আফসোস করে বলি, এভাবে অবহেলা না করলেও পারতাম। জীবনে আফসোস শব্দটা অনেক খারাপ, ভীষণ কষ্টের। সবকিছুর কোনো না কোনো সমাধান থাকলেও আফসোসের কোনো সমাধান থাকে না। তাই এই মুহূর্ত থেকে আমাদের এমন কিছু করা উচিত কিংবা উচিত না, যাতে কোনো এক সময় এটা নিয়ে আফসোস করে বলতে না হয়, আহারে। আফসোসের আরেকটি কষ্টের বিষয় হচ্ছে, যখন আফসোস করা হয় তখন আসলে কিছুই করার থাকে না। তাই এখনো সময় আছে। যে মানুষটা তোমার জীবনে আছে তাকে বুঝতে শিখো। যে তোমার নিয়মিত যাবতীয় খোঁজ রাখে তাকে মূল্য দাও। তোমার করা অন্যায়গুলো তুমি একদিন ভুলে যাবে সবাই, কিন্তু প্রকৃতি কিছুই ভুলে না। সব অক্ষরে অক্ষরে মনে রেখে দিয়েছে। প্রকৃতি তার হিসেব একদিন ঠিক নেবেই, সেটা যেভাবেই হোক। প্রকৃতি কখনো কারো কাছে ঋণী থাকে না, সময় মতো ঠিক হিসাব ফিরিয়ে দেয়। তাই ভালোবাসার মানুষটাকে অবহেলা না করে তাকে আগলে রাখতে শেখো। তাকে এমন ভাবে ভালোবাসো যেন মানুষটা বলতে বাধ্য হয়, তোমার মতো কেউ কখনো ভালোবাসেনি। আর যদি অবহেলা করেই যাও, তাহলে দেখবে একদিন সব ঠিক থাকলেও ওই মানুষটা আর তোমার থাকবে না। তোমার প্রিয় মানুষটা মন মতো হয়নি, তাই বলে এটা ভেবো না মানুষটা ভুল। শুরুতেই কেউ মনের মতো হয় না, ভালোবেসে কাউকে মনের মতো করে নিতে হয়। এই পৃথিবীতে কেউ পরিপূর্ণ হয়ে আসে না। সময়ের সাথে সাথে মানুষ ধীরে ধীরে পরিবর্তন হতে থাকে। আজ যে মানুষটা তোমার সাথে আছে, সে হুট করে এসেই তোমার মনের মতো হতে পারবে না। এর জন্য মানুষটাকে সময় দিতে হবে, ভালোবাসতে হয়। মনের মতো সবকিছু পাওয়া গেলেও মানুষ মনের মতো পাওয়া যায় না। দেখবে মানুষটার সব কিছুই ঠিক আছে, তবুও কোথায় যেন একটু অপূর্ণ মনে হয়। ওই অপূর্ণটুকুই তোমাকে ভালোবেসে পরিপূর্ণ করতে হবে, তবেই একদিন মানুষটা তোমার মনের মতো হয়ে যাবে। আজ যাদেরকে দেখে তুমি খুব সুখী ভাবছো, খোঁজ নিয়ে দেখো, তারা শুরুতে গিয়েও কারোর মনের মতো হয়নি। ধীরে ধীরে একে অপরকে বুঝতে শিখেছে, একে অপরকে সম্মান করতে শিখেছে। তাদের দুজনের মধ্যে অনেক মান অভিমান হলেও সম্মান আর ভালোবাসাটা ছিল বিধায় তারা আজ সুখী। সামান্য ভুল বোঝাবুঝি কিংবা ঝগড়া হলেই যদি মনে করো মানুষটা ভুল, কখনো তোমার মনের মতো হতে পারবে না, তাহলে ভুল ভাবছো। মানুষ কখনো ভুল হয় না, ভুল হয় আমাদের চিন্তা ভাবনা। আমাদের কাছে আজ যে ভুল মানুষ বলে পরিচিত, সে হয়তো অন্য কারোর কাছে সঠিক মানুষ হয়ে আছে। প্রতিটা মানুষই কারো না কারো কাছে সঠিক মানুষ। আজ যাকে তোমার সঠিক মানুষ বলে মনে হচ্ছে না, সেও তোমার সঠিক মানুষ হয়ে যাবে যদি তুমি তাকে বুঝতে শেখো। সময় সবকিছু ঠিক করে দিতে পারে, শুধু তোমাকে খুঁজে নিতে হবে মানুষটার মনে তোমার জায়গা কতটুকু। তুমি যতটা না আবেগ দিয়ে তাকে এসব প্রশ্ন করবে, তার কেয়ার করবে, সে ঠিক ততটাই বিরক্ত হয়ে তোমাকে ধিক্কার দিয়ে অবহেলা করবে। কথায় আছে, পাওয়ার চেয়ে দেওয়া বেশি হয়ে গেলেই সেটার মূল্য পাওয়া যায় না। তখন চলে আসবে তোমার উপর বিরক্তি। কেউ যখন তোমার উপর একবার বিরক্ত হয়ে যায়, তখন তোমার শত ভালোবাসা কেয়ারও তার কাছে বিরক্তিকর হয়ে যাবে। তুমি যতই তার সামনে আগাতে যাবে, সে ততই তোমাকে দূরে ঠেলে দিবে। ভাঙা মনে হয়তো ভালোবাসার ফুল ফোটাতে পারবে, কিন্তু বিরক্তিকর মনে ভালোবাসার ছিটে ফোটাও জন্মাতে পারবে না। কাউকে বিরক্ত করে বিনিময়ে রাগ পাওয়া যায়, কিন্তু ভালোবাসা পাওয়া যায় না। কি দরকার বারবার তাকে বিরক্ত করে কাছে পাবার বৃথা চেষ্টা করার? বরং তাকে তার মতোই থাকতে দাও। এতে করে সেও ভালো থাকবে, তোমারও সম্মানহানি হবে না।
মনে রেখো, তুমি যদি নিজেকে নিজেই সম্মান করতে না জানো তাহলে কেউই তোমাকে সম্মান দেবে না। তাই কাউকে অতিরিক্ত ভালোবাসা দেখাতে গিয়ে বিরক্তিকর পাত্র হয়েও না। যতটুকু পাওয়ার ততটুকুই দাও। অতিরিক্ত শব্দটাই খারাপ, মনে রেখো। যে 1 আনা পাবার যোগ্যতা রাখে তাকে 16 আনা দিতে গেলেই বিপদ। কিছু মানুষ আছে যারা খুব অল্পতেই রেগে যায়। এই রেগে যাওয়া মানুষগুলোকে আমরা অনেকে পছন্দ করি না। এদের দেখলে বিরক্তি ভাব চলে আসে। মনে মনে ভাবি, এদের মন বলতে কিছুই নাই নাকি? অথচ আমরা জানি না যে এই রাগী মানুষগুলোই প্রকৃতপক্ষে ভালো মানুষ। রাগ শব্দটা খারাপ হতে পারে, কিন্তু রাগী মানুষগুলো খারাপ হয় না। রাগী মানুষেরা নিজেদের চরিত্রে সহজেই দাগ লাগতে দেয় না। এতে যাই হোক না কেন, এদের ব্যক্তিত্ব যতটা নিখুঁত ঠিক ততটাই প্রখর। এরা সহজে হাঁটতে শিখে নাই। রাগী মানুষগুলো যা বলবে সব তোমার সামনেই বলবে। ভালো করলে ভালো বলবে, খারাপ করলে খারাপ। এরা সামনে তালি আর পেছনে গালি দেয় না। যা বলবে সব মুখের উপর। শুধুমাত্র এই কারণেই তারা অনেকের কাছে খারাপ হয়ে যায়। যার রাগ যত বেশি তার মনের ভালোবাসাও ততটাই বেশি। যার রক্ত যতটা গরম তার মনটাও ততটাই নরম। যে বেশি বকবক করে সে নীরবে ততটাই কাঁদে। যে তোমাকে যতটা কাঁদায় সে তোমার হাসির জন্য ততটাই কারণ খুঁজতে থাকে। তাই রাগী মানুষদের আপন করতে শেখো। একবার আপন হয়ে গেলে তারা সহজে পর করে দেয় না। রাগী মানুষগুলো ভালোবাসা খুব কম পায়, কিন্তু যতটুকু পায় ঠিক ততটুকুই ধরে রাখতে জানে। কপালের টিপটা ঠিক জায়গা মতো বসাতে না পারা মেয়েটাও স্বামীর সংসারে সবার মনের জায়গা করে নিতে পারে। যে মেয়েটা ঠিক মতো শাড়ি পরতে পারতো না, সেও একদিন শাড়ির আঁচলে সংসারের চাবি নিয়ে ঘর রাজত্ব করে বেড়ায়। বাবার সংসারে কোনো কাজ করতে না চাওয়া পাগলি মেয়েটাও স্বামীর বাড়িতে এসে কাজের বুড়ি হয়ে যায়। ঘুম থেকে যে মেয়েটা 12টার আগে উঠতো না, সেও এখন 6টায় উঠে সকালের নাস্তা বানাতে ব্যস্ত হয়ে পড়ে। বাবার আদরের লক্ষ্মী রাজকন্যা হয়ে যায় সংসারের লক্ষ্মী। সেই ছোট্টবেলা থেকে যে মেয়েটা পুতুল নিয়ে খেলতো, পুতুলের বিয়ে দিত, সেও একসময় পুতুলের মতো সেজে অন্যের ঘরে চলে যায়। ছোটবেলায় বাবার জুতোর সামনে এনে রেখে দেওয়া মেয়েটাও বিয়ের পর স্বামীর শার্টটাই গোছাতে ব্যস্ত হয়ে পড়ে। চোখের কোণে লেপটে যাওয়া কাজলটুকু মেয়েরা নষ্ট করে না, হাত দিয়ে মুছে মাথায় কালো চুলে মিশিয়ে দেয়। ভাঙা আয়না, ভাঙা ক্লিপ, ভাঙা চুড়িও যত্ন করে রেখে দেয় মায়ার কারণে। এলোমেলো অগোছালো ছেলেটাও গোছানো হয়ে যায় কোনো এক মেয়ের স্পর্শে, শাসনে। প্রত্যেক পুরুষের সফলতার পেছনে কোনো না কোনো নারীর অবদান রয়েছে। মানিয়ে নিতে পারার ক্ষমতা মেয়েদের অসীম। স্বপ্ন আর সংসার দুটোই আলাদা বিষয়। স্বপ্ন চলে আসে আবেগে, কিন্তু বাস্তবতা হলো সংসার। বাবার ঘরে মেয়েরা আকাশ কুসুম স্বপ্ন দেখে স্বামীর ঘরের স্বপ্নটা হয়ে যায় সংসার। তোমাকে যতটা ভালোবাসি এতটা ভালো তো নিজেকেও বাসিনি। মাফ করে দিও যদি তোমার মনে কোনো কষ্ট দিয়ে থাকি। কে জানে, কাল হয়তো বেঁচে নাও থাকতে পারি। বাস্তবতা হলো বিশ্বাস আর ভালোবাসার মর্যাদা সবাই দিতে পারে না। ভালো তো সবাই থাকতে চায়, কিন্তু ভাগ্যটা সবাইকে সেই সুযোগ দেয় না। ভালোবাসার মানুষটিকে শুধু ভালোবাসলে হয় না, তার রাগ, অভিমান, দুঃখ সবকিছু বহন করতে হয়। আর সেটাই আসল ভালোবাসা। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, দূরত্বের সৃষ্টি হয়। অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়, কিন্তু সব ভুল ক্ষমা করে দিলে সম্পর্ক চিরস্থায়ী হয়। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হলো পাগল। না আছে চিন্তা, না আছে কোনো দুঃখ, না আছে কোনো হিংসা, না আছে কোনো শত্রুতা, না আছে কোনো শত্রুতা। নিজেও ঠকে না আর কাউকে ঠকায় না। সময়ের আপনজন যখন একসাথে আঘাত দেয় তখন মানুষ বাইরে থেকে নয়, ভেতর থেকে পাথর হয়ে যায়। বাস্তবতা হলো অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাঁদায়। নিজেকে এমনভাবে সাজিয়ে নাও যারা তোমাকে একা করে গেছে তারা যেন একদিন তোমাকে দেখে আফসোস করে। মানুষ তখনই কাঁদে যখন মনের সাথে যুদ্ধ করে হেরে যায়, আপন পর হয়, স্বপ্ন ভেঙে যায়। তখন বুকের চাপা কষ্টগুলি চোখ দিয়ে অশ্রু হয়ে ঝরে পড়ে। আমি কারো কাছে ভালো, আবার কারো কাছে খারাপ। আসলে সত্যটা হলো যার মন মানসিকতা যেমন আমি তার কাছে তেমন। প্রতিটা মানুষই কারো না কারো কাছে স্পেশাল, শুধুমাত্র আমি বাদে। সত্যি বলছি, তোমাকে ভালোবাসার পর তোমার মতো দ্বিতীয় আর কাউকে ভালো লাগে না।
নিজের জীবনের লড়াই নিজেকে লড়তে হয়। জ্ঞান তো অনেকেই দেবে, কিন্তু কেউ সঙ্গ দেবে না। কিছু কিছু মানুষ আছে যারা অপরাধ না করলেও অন্যের কাছে সবসময় দোষী হয়ে থাকে, যেমন আমি। যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে। যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি, আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্টও অনেক বেশি। সম্পর্ক মানে রাগ করে ছেড়ে যাওয়া নয়, রাগ ভাঙে আবার একই সাথে পথ চলা। আমি এমন একজন মানুষকে ভালোবাসি যাকে কোনোদিন আপন করে পাবো না, তবুও তাকেই ভালোবাসি। মাঝে মাঝে মনে হয় তোমার সাথে আমার হৃদয়টা পাল্টাপাল্টি করি, যাতে তুমি বুঝতে পারো আমি তোমাকে কতটা ভালোবাসি। ভালোবাসি বলেই তো তোমার সাথে এত অভিমান করি। এইটাও বোঝো না তুমি? তুমি কেন বুঝতে পারো না? তুমি কথা না বললে আমার খুব কষ্ট হয়। দুঃখ এটা নয় যে আমি তোমাকে পাবো না, কষ্ট এটাই যে আমি তোমাকে কখনো ভুলতে পারবো না। বিশ্বাস কথাটি ভালোবাসার থেকেও দামি, কারণ বিশ্বাস না থাকলে ভালোবাসা টিকে থাকে না।